সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না। অথচ কোরআনে কারিমের সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শপথ করেছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ 10টি রাতের শপথ, সেই 10 রাতের জোড় বেজোড় সবগুলোর নামে শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10টি রাতের শপথ করেছেন সেই 10টি রাত বলে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে বলে তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি, সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এই আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মূল্যবান, সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল। এছাড়া সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা, হাজী সাহেবগণ, তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে থাকেন, আল্লাহর নামের জিকির করে থাকেন। এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলো জিলহজের প্রথম দশক, যেমনটি বলেছেন রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরিন একরাম। তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আও কামা ক্বাল, অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয়, অন্য কোনো সময়ের নেকামল ইবাদত বন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ, অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয়? তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন, তার জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিলেন, তার কথা সম্পূর্ণ ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। তবে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্য একটা বর্ণায় মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, সেখানে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দিনগুলো। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা, তিনি বলেছেন, এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে। এই দশকে ঈমান অন্য সময়ের মতো থাকে, আবার 5 ওয়াক্ত সালাত অন্য সময়ের মতো থাকে, এবং যাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায়। আর সিয়ামের একটা নজির রয়েছে, আরাফাত দিন রোজা রাখতে হয়, এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে। ইসলামের আরেকটা রকম হজ, সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয়, আর কোরবানি এই দশকেই করতে হয়। তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে, সেজন্য এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে 1 নম্বর করণীয় হলো তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, যেটি সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে। দ্বিতীয়ত যে করণীয় তা হলো সাধারণ রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন, সালাত, ভালো কাজ, মানুষের উপকার, এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি, সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন। আর তৃতীয় হলো অন্যান্য সময় আমরা যে সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে, অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে। 4 নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা উমরা করবেন এই দশকে। 5 নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিনে অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য। এবং 6 নম্বর করণীয় হলো যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না, কোনো কিছু কাটবেন না শরীরের, এবং এই 10 দিন সেগুলো থেকে নিবৃত থাকবেন। জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত নিবৃত থাকবেন। আর 7 নম্বর করণীয় হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পড়া, যেমনটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা করবে এবং প্রশংসা করবে, একত্ববাদে বর্ণনা করবে, অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পাঠ করবে।
কোনো বর্ণায় প্রথম 3 বার আল্লাহু আকবারের কথা বর্ণিত হয়েছে, সেটাও বিশুদ্ধ, 2 বারেরটাও বিশুদ্ধ। তাহলে 7 নম্বর আমল হলো এই তাকবীর চলতে ফিরতে, উঠতে বসতে, রাতে দিনে, অজু অবস্থায়, বিনা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব। সাহাবীরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবীর পাঠ করার জন্য, যাতে করে অন্যের কথা স্মরণ হয় তাকবীরের কথা। এই জন্য এই দশকে সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদু কণ্ঠে বলতে থাকবো, উচ্চারণ করতে থাকবো। 8 নম্বর করণীয় হলো এই তাকবীরটাই আরাফাত দিনের ফজরের নামাজ থেকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে এই তাকবীর পাঠ করবেন। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিনের রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন এর মাধ্যমে। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন। ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা আলোচনা করব কোরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে, কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে। সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। যার অর্থ হলো, তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও, এবং যারা দুস্থ, অসহায়, গরিব মানুষ তাদেরকে দান করো। এই আয়াত থেকে 3টি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা এক ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন, নিজের ভাগ একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খরূপে 3 ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন, সামান্য কিছু রেখে দিলেন। সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কিনা সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে আরেকটি মাসআলা আমাদের জানা দরকার, তা হলো আমরা যারা কোরবানির গোশত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো, সেই কোরবানির গোশতগুলোকে 3 দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা এ নিয়ে একটি ধোঁয়াশা আমাদের সমাজে আছে। মূলত সহিহ বুখারীর একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায়, যেখানে নবী আলাইহিস সালাম 3 দিনের বেশি রেখে কোরবানির পশুর গোশত খেতে নিষেধ করেছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে। নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন। যার কারণে 3 দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানির গোশত, তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে, এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। অতএব কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব। অনুমান করে করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে। আর আমাদের দেশে অনেক সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয়। যেমন কেউ কোরবানির পশু জবাই করেছেন, তার পশু থেকে 3 ভাগের 1 ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। সন্দেহাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোশত পৌঁছে দেওয়া হয়। কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো, যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিত কোনো গরিবকে দিবেন, অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না, ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন, খাওয়াবেন, অথবা গরিবকে 3 ভাগের 1 ভাগ পুরোপুরি দিবেন না, যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয়, বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয়, তখন কিন্তু বিষয়টি কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়েজের পর্যায়ে, গুনাহের পর্যায়ে চলে যায়। তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতেই জায়েজ হবে না। বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলব ভালো, কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত, যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে। বাধ্য কোনো অবস্থাতেই করা উচিত না, বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয়, যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায়। তাহলে কোরবানির পশুর গোশতকে আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, যদি করতে পারি ভালো। আর যদি পুঙ্খানুপুঙ্খরূপে নাও করতে পারি, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নিজেরা খাবো, গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বিলাবো, এবং আত্মীয়স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহসম্মত উপায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের